জানিস জানিস আমাদের স্কুলে আবার একটা নতুন নিয়ম চালু হয়েছে। কি নিয়ম? কি নিয়ম চালু হয়েছে? কই আমি তো কিছু জানি না এই বিষয়ে। আমিও তো কিছু জানি না। তুই কি বলছিস? কি সব নিয়মের কথা বলছিস? আরে আরে আমাদের প্রিন্সিপাল স্যার আছে না, উনি আবার একটা হুকুম জারি করেছেন। আমাদের মতো যেসব ছেলেপিলারা মোবাইলটা পকেটে লুকায় লুকায় নিয়ে আসি না, করোনার পর থেকে তো সবারই মোবাইলে নেশা হয়ে গেছে। স্কুলে যখন ওই মোবাইলে করে করে কাজ করাতো, তারপর থেকে তখন অনেক স্কুলে আর বাধা দেয় না মোবাইল সম্বন্ধে। সেটা আমাদের তোর ওই প্রিন্সিপালের কানে গেছে যে আমরা অনেকে মোবাইল নিয়ে আসি আর বসে বসে গেম খেলি আর নাহলে ভিডিও দেখি, বুঝলি? হ্যাঁ, সে তো ভালো কথা নয় মোবাইল আনা স্কুলে। ঠিকই তো করেছে প্রিন্সিপাল স্যার। এই চুটকি শুন, বেশি বাজে বকিস না, বেশি পেকে গেছিস রে। তোর পড়াশোনা করার আছে, তুই ভালো স্টুডেন্ট বটিস, তুই আনিস না আমরা কি করবো? সারা দিনটা স্কুলে বসে বসে বোর হয়ে যায়। আর তারপরে সেই বিপিন মাস্টারে গেঞ্জর সোনামি মাসির পেজর কে শুনবে? পড়াশোনা করতে শুনে আমার ভালো লাগে না। এতদিন করোনার জন্য ঠিক পাস করে গেছিলাম, পড়তেও হয়নি, কিছু করতে হয়নি। এই বছর থেকে যে কি হবে এখন আমি জানি না। পাস করতে পারবো না, ফেল করবো, অত সে পরে বুঝে যাবে। আর তারপরে যে আমার ভাগ্য ভবিষ্যৎ কি হবে সেটাও পরে বুঝে যাবে। কারণ কি বাপ মা তো আমার খুব একটা আমাকে আদরে বাঁদরে ছিঁড়া তৈরি করে রাখে না। ও আর খারাপ রেজাল্ট দেখলে পিটাই দেবে। এতদিন তো বাবা মা ধরতে পারে না। আমি তো এমনি পাস করে যাচ্ছিলাম, সবাই খুব ভালো বলছিল, এবারে ধরা পড়বে। সে তুই ঠিকই বলেছিস, করোনার জন্য আমরা ঠিক বেঁচেই ছিলাম। এই মেয়েদের এক পিটপিটানি একটা স্বভাব আছে, সব কিছুতেই ভালো ভালো দেখতে পায়। হ্যাঁ, ভালো ভালো দেখছিস কি করে? প্রিন্সিপাল স্যার মোবাইলটা আনতে বন্ধ করে দিল, আমরা কত কাজ থেকে জানিস ছেলেদের। ও আবার বলছে যে সব ভালো করেছে। হ্যাঁ, তো ভালো কাজকে তো ভালো কাজই বলবো। মোবাইল কি স্কুলে নিয়ে আসার জিনিস? স্কুলে বই খাতা পেন পেন্সিল নিয়ে আসতে হয়, পড়াশোনা করতে হয়। তোরা আর কি জানবি? পড়াশোনা করিস না কিছু না, তোরা স্কুলে আসিস কেন? না এলেই তো পারিস। এটা আবার কি কথা, না এলেই তো পারিস? তাহলে কি ঘরে থাকবো? আর ঘরে থাকা মানে মায়ের তো দিন রাত আলু এনে দে, পটল এনে দে, টমেটো এনে দে, পেঁয়াজ এনে দে, সব তো ঘরে আমি থাকলেই সব শেষ হয়ে যায়। আর মায়ের তো দিন রাত আমাকে কাজে লাগে। একটু বসে যে টিভি দেখবো, আলে জল ভরে দে, বোতলটাতে জল ভরে দে, ফিল্টারটায় জল ভরে দে। আর তাও যদি কিছু না পাবে, একটা বলবে ঝাঁটা দিয়ে বাইরেটা কত নোংরা হয়েছে, একটা পাতালা ঝাড়ু দিয়ে দে। হ্যাঁ, তো বাড়িতে থাকলে আমিও তো আমার মায়ের হেল্প করে দিই, কতই তো হেল্প করে দিই। ঝাড় দিয়ে দিই, ঘর মুছে দিই, বাসনগুলো গুছিয়ে রেখে দিই, বা জল ভরে দিই। তাতে কোনো ক্ষতি তো হয় না। মাকে হেল্প করলে ভালোই লাগে। এই শুন, ওগুলো তোদের কাজ, তোরা কর গা, ওগুলো না করলে তোদের বিয়া হবে না। আর আমাদের কাজ হচ্ছে বিড়ি ফুকা, সিগারেট খাওয়া, মদ খাওয়া। বড় হলে অনেক বড় হতে হবে মদ খেতে গেলে, এখন ছোটর থেকে খেলে তো চলবে না। আর হচ্ছে তো সবাইকে বিরক্ত করা, এগুলোই হচ্ছে ছেলেদের কাজ। ছেলেদের কোনো ভালো কাজ নেই। আর এখনকার দিনে তো দিন দুবে তো আর চাকরি বাকরি কিছু নেই। আর ভগবান আমাদেরকে বাঁচাই দিয়েছে, আমাদের দেশের সরকার আমাদেরকে বাঁচাই দিয়েছে, চাকরি বাকরি করতে হবে না। দিন রাত শুধু ঘুরে বেড়াও ফপ করে। পড়াশোনা করে কি লাভ? পড়াশোনা করে তো চাকরি বাকরি কিছু পাবি না। তুই পড়ছিস কিসের লাগে? যা দেখ না, পাস কর, তো চাকরি পাবি না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমার একটা দাদা আছে, ও বিশাল পড়াশোনা করেছে, বেচারা চাকরি পায় না, জানিস? এত ভালো, এত ব্রিলিয়েন্ট ছিল। এখনকার দিনে সরকার তো চাকরি বাকরি কিছু দেবে না। ঠিকই বলেছিস, আমরাই ঠিক আছে, পড়াশোনা করি না কিছু না, কিছু কাজ না পেলে মোটা বই দিব, আর নাইলে ওই তো কিছু না কিছু কাজ করে দেবো। লজ্জা লাগবে না আমাদের করতে। লে, তোদের এই ফপর দালালি আর বকর বকর আমি আসল কথাটা বলতে ভুলে গেলাম। কি আসল কথা বল? শুন, আমাদের প্রিন্সিপাল বলেছিল যে মোবাইল কেউ নিয়ে আসতে পারবে না। তো এইটাই হুকুম জারি হয়েছিল। তো আমরা 3-4 দিন আসি নাই, তাই বিষয়টা আমরা জানি না। কিন্তু কালকে একটা স্কুলে দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা? কি দুর্ঘটনা? আবার কি দুর্ঘটনা ঘটলো স্কুলে? কার কি হলো রে বাবা? কার কিছু হওয়ার নয়, স্যার হুকুম জারি করেছিল যে যার যার কাছে ওই মোবাইল দেখতে পাবে, ওই চেক করার সময় তাদেরকে সবাইকে 100 টাকা করে ফাইন দিতে হবে, আর মা বাবার সিগনেচার করাই নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো যারা যারা আনবে তারা ফাইন দেবে। স্যার তো হুকুম জারি করে দিয়েছিল, তারপরে কারো আনা উচিত ছিল না। এবারে এনেছে তো তাকে তো ফাইন দিতেই হবে, আর মা বাবাকেও বলতে হবে। তুই ঘাটার মোড়া কথাটা শুন ভালো করে। তুই তো তখন থেকে স্যারকে নিয়েই তুই পড়ে আছিস, স্যার ভালো করেছে, তোকে একটু মাসে টাকা দেয়
হয় নাকি যে তুই ভালো রেজাল্ট করিস বলে 100 টাকা 200 টাকা আমার হয়ে কথা বলবি? এত বকর বকর করছিস স্যারকে নিয়ে, চুপ কর। হ্যাঁ ওকে বলতে দে না কি বলছে, শুনি গল্পটা। হ্যাঁ পরে স্যার নিজেই ক্লাসরুমে কালকে মোবাইল নিয়ে ঢুকেছে। ক্লাসরুমে সবাইকে মানা করেছিল, বাইরে বলে নাই। মানে স্যারের হুকুমটা ছিল ক্লাসরুমে যেন কারো কাছে আমি যেন মোবাইল না দেখি। তোমরা বাইরে রাখতে পারো, যদি কারো আনা থাকে সে যেন বাইরে জমা দিয়ে আসে টিচারদের কাছে বা ইয়াদের কাছে, আর যাওয়ার সময় নিয়ে যাবে। আর কাল প্রিন্সিপাল স্যার একটা ক্লাস নিতে এসেছিল কোনো ইয়াতে, মানে ক্লাসরুমে। আর স্যারের টিং 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 করে তখন মোবাইলটা বেজেছে। পরে স্যার ফোনটা ধরে আবার বলছে আমি এখন ক্লাসে আছি, পরে কথা বলবো। আর তখন তোর বিপিন আছে না, আমাদের বিপিন দাদা, ও বিপিন দাদা তখন বলেছে যে স্যার আপনি কেন নিয়ে এসেছেন, তাহলে আপনাকেও ফাইন দিতে হবে আর আপনারও মা বাবাকে সই করায় নিয়ে আসতে হবে। হ্যাঁ বিপিন দাদার এত সাহস, প্রিন্সিপাল স্যারকে বলেছে? বিপিন দাদার অনেক সাহস। আমাদের পাড়ার সামনের মোড়ের বাড়িটাতে তো থাকে। বাপরে বাপরে, নিজের বাবা মায়ের সাথে সারাক্ষণ লড়ে বেড়াচ্ছে, প্রিন্সিপাল তোমার কাছে কোন ছাড়? এরপরে শুন, স্যার তো গেছে ফেসে, কারণ কি স্যারের তো মা বাবা তো উপরে চলে গেছে, মানে স্বর্গে চলে গেছে, সই তো করাবে তাকে দিয়ে। হ্যাঁ তাহলে কি হবে এবার? কি আর হবে, বিপিন দাদা আবার একটা শর্ত রেখেছে, স্যার হয় আপনি আপনার মা বাবাকে দিয়ে সই করায় নিয়ে আসুন, মানে স্যারকে উপরে স্বর্গে যেতে মানে মরতে হবে। আর না যদি তা পারে তাহলে আবার আমাদের এখানে মোবাইল আনার নিয়ম চালু করুন। এবার স্যার তো মনে কর নিয়মটাকে রাখার জন্য মরতে পারে না, নিজের মা বাবার কাছে সই করাতে যেয়ে পরে স্যার গেছে এইখানে ফেসে দিয়ে পরে আবার আজ থেকে মোবাইল আনার তো সবাইকে বিধান দিয়েছে। বাহ, এটা ভালো কথা রে, স্যার নিজের জালে নিজেই ফেসে গেছে বল। হ্যাঁ সেটা তুই বলেছিস। এইবারে বাঘটাকে খাঁচায় আনা গেছে বুঝলি, বড় পচার 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 করে আমাদেরকে নিয়ে, আর বড় নিয়ম। বাবা রে বাবা রে, যাক এতদিনে শান্তি পাওয়া গেল। আমাকে একবার এমন বেদম মেরেছিল যে আমার পাছাটা পুরো লাল হয়ে গেছিল, 4 দিন আমি হাঁটতে যেতে আমার কষ্ট হয়েছিল। আমার আজকে কলিজাটা ঠান্ডা হয়ে গেল বুঝলি। উফ, তোদের যত রাজ্যের আজে বাজে কথা, তোরা বক, আমি চললাম। হ্যাঁ যা যা, সত্যি কথা শুনলে তোর আবার গায়ে লাগে। তুই আবার ভালো স্টুডেন্ট না, খারাপ স্টুডেন্টদের সাথে তোকে আবার থাকতে নাই। শোন চ, আমরা এবারে যাই, কিছু খেয়ে আসি গা ক্যান্টিনে। অনেক তো হলো, ভালোই করেছে আমরা 3 দিন আসি না, নাহলে ফেসে যেত। মোবাইল ছাড়া বাবা বাঁচতে পারি না, সারাক্ষণ মোবাইলের গেম, আর নাহলে সারাক্ষণ ভিডিও ছাড়া আমার জীবন চলে না। পড়াশোনা তো মাথায় ঢুকে না, এগুলোই তো আমাদের জীবন। সে যা বলেছিস ভাই, চ এবারে কিছু খেয়ে দিগা, তারপরে মাথার থেকে কিছু বুদ্ধি বার করে দেবে, আরো নতুন কিছু। মাথা পেট দুটাই কিলকিল করছে। চ বন্ধু চ।